সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর 16, কোশ্চেন নম্বর হচ্ছে 5। দেখো এই অঙ্কটি সহজে সমাধান দেব। পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাদের প্রত্যেকের বয়স, তাহলে আমরা লিখতে পারি পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে লিখি পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। তাহলে কন্যার বয়স কত? কন্যার বয়স হচ্ছে 1 গুণ। কন্যার বয়স হচ্ছে 1 গুণ, কারণ কন্যার বয়সের চেয়ে পিতার বয়স 4 গুণ বেশি। এখানে এই জন্য এখানে লিখেছে যে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। এখন দুজনের মোট বয়স কত? মোট বয়স কেন বের করব? এখানে মোট বয়স 80 বছর, তাই এখানেও মোট বয়স বের করতে হয়। তাহলে লিখি অতএব পিতা ও কন্যার মোট বয়স। অতএব পিতা ও কন্যার বয়সের সমষ্টিও লিখতে পারি। এখানে যেহেতু বয়সের সমষ্টি বা মোট বয়স, এটাও লিখতে পারি। একই কথা লিখি মোট বয়স। এই 4 গুণের সাথে 1 গুণ যোগ হলো, তাহলে কত হবে? 5 গুণ। তাহলে এই পিতা ও কন্যার মোট বয়স বেশি 5 গুণ দুজনের মোট বয়স। এখানে মোট বয়স কত দেওয়া? 80 বছর দেওয়া। তাহলে কি হবে? এই 5 গুণ সমান 80 বছর হবে। অতএব 1 গুণ সমান আমরা বের করব 5 দিয়ে ভাগ দিয়ে। তাহলে লিখি অতএব 5 গুণ সমান 80 বছর। 5 গুণ সমান 80 বছর। অতএব 1 গুণ সমান, তাহলে 5 দিয়ে ভাগ হবে, 5-এর চেয়ে এটা ছোট, তাই এখানে ভাগ হচ্ছে 80/5 এভাবে লিখতে পারি, অথবা আমরা 80/5 এভাবেও লিখতে পারি। এখানে বছর লেখা, বছরের জন্য কমা দিই। তাহলে কি হবে? 5-এর ঘরে গুণের নামটা পরে আমরা 80 পাবো, 5 লং 80 বা ভাগ দিয়ে আমরা বের করব, তাহলে হবে 16 বছর। তাহলে 1 গুণ কার বয়স? কন্যার বয়স। অতএব কন্যার বয়স 16 বছর। তাহলে পিতার বয়স লিখি অতএব কন্যার বয়স কত বছর? এই 16 বছর। অতএব পিতার বয়স 4 গুণ বেশি বলছে, 4 গুণ কন্যার বয়সের 4 গুণ, সেটা আমরা লিখতে পারি। এখানে দেওয়া আছে কন্যার বয়সের চেয়ে 4 গুণ বেশি। পিতার বয়স এখানে লিখে দেই কন্যার বয়সের 4 গুণ সমান, কন্যার বয়স হচ্ছে 16 বছর গুণ 4 সমান 4-এর সাথে 16 গুণ করলে 64 বছর হলো। দেখো এখান থেকে আবার আমরা এভাবে লিখতে পারি অতএব কন্যার বয়স। এখানে এই যে কন্যার বয়স 5 দিয়ে ভাগ দিলেও এভাবেও লেখা যায়। দেখো এখান থেকে আবার আমরা এভাবে লিখতে পারি অতএব এখানে 5 গুণ হয়েছে দুইজনের বয়সের সমষ্টি। এখন কন্যার বয়স আমরা বের করতে পারবো। অতএব কন্যার বয়স 80-কে 5 দ্বারা ভাগ দিলে এত বছর, এভাবে আমরা করতে পারি। অর্থাৎ 5 লং 80 16 এই বছর। অতএব এরপর এভাবে না করে এভাবেও লিখতে পারি অতএব পিতার বয়স, এখানে বয়স লেখা আছে বিটায় কমা দিলাম, কন্যার বয়সের 4 গুণ, এটা লিখতে পারি কন্যার বয়সের 4 গুণ সমান, তাহলে কন্যার বয়স হচ্ছে 16 বছর, এর সাথে 4 গুণ করলে কত হবে? বা 4 লং 64 বছর। তাহলে উত্তর কি লিখবো? পিতার বয়স এত, কন্যার বয়স এত, শেষ। পিতার বয়স এত বছর, কন্যার বয়স এত বছর, এভাবে উত্তর লিখবো। আমরা এখান থেকে এইটুকু করে এভাবেও করতে পারি, অথবা এভাবেও করতে পারি। এভাবে আমি একটু বেশি ব্যাখ্যা দিয়েছি কিভাবে করতে হয়, এভাবে আবার সংক্ষিপ্ত অনুসারে। এখন দেখো ইতিপূর্বে বলেছি যে কোশ্চেন নম্বর 4-এ যে বীজগণিতিক নিয়ম আছে, অর্থাৎ এরপরও সংক্ষিপ্ত নিয়ম আবার বীজগণিতিক নিয়ম আছে। তাহলে আমি বীজগণিতিক নিয়ম দেখিয়ে দেই, যে এরপর বীজগণিতিক নিয়ম দেখিয়ে দিচ্ছি, অথবা তাই লিখলাম, অর্থাৎ অর লিখেছি। দেখো তাহলে এখানে প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হয়। দেখো এখানে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, আবার দুইজনের বয়সের সমষ্টি, এখানে পিতা এবং কন্যার বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর, অর্থাৎ দুইজনের বয়স যোগ করলে তখন 80 বছর হলো। এখানে দেওয়া আছে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, এটা দেওয়া। তাহলে মনে করি কন্যার বয়স, এভাবে লিখতে হবে। দেখো মনে করি কন্যার বয়স ক বছর ধরেছি কন্যার বয়স, অতএব পিতার বয়স হবে, অতএব পিতার বয়স কন্যার বয়সের যেহেতু 4 গুণ বেশি, আমি লিখিনি যে দেওয়া আছে পিতা ও কন্যার মোট বয়স এত, এবং পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, এটা লিখে নিয়ে তারপর করলে ভালো হয়। তারপর সরাসরি করে দিচ্ছি যে মনে করি কন্যার বয়স ক বছর, তাহলে পিতার বয়স কত হবে? ক এর সাথে 4 গুণ হবে, যেহেতু পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। এই কথাটা লিখে দিতে হবে এখানে, যেহেতু আমরা এখানে লিখে নিয়ে দেওয়া আছে, তাই পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ এত বছর হবে। 4-এর সাথে ক গুণ করলে 4 ক হবে, অর্থাৎ 4 ক বছর। এখন প্রশ্ন মতে কি হবে? দেখো প্রশ্ন মতে কন্যার বয়স আছে ক বছর, পিতার বয়স কি 4 ক হলো, 4-এর সাথে ক গুণ করলে 4 ক, মানে এত বা 4 ক, এভাবে লিখতে পারি, এত বা 4 ক বছর।
এখানে বছর লেখা আছে তাই কমা দিলাম। দেখো এভাবে লিখলাম। তাহলে দুইজনের বয়সের সমষ্টি অর্থাৎ কন্যার বয়স এবং পিতার বয়স যখন যোগ করা হবে তখন 80 বছর বয়স হবে। দেখো এখানে বয়সের সমষ্টি পিতা ও কন্যার বয়সের সমষ্টি এটা, অর্থাৎ প্রশ্নমতে তাই। প্রশ্নমতে এই কন্যার বয়স পেয়েছি ক বছর, পিতার বয়স পেয়েছি 4 বছর, সমান আছে 80। বা লিখেছি কেন এখানে সমান চিহ্ন তাই বা লিখেছি, অথবা এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বা, তাই বা লিখতে হয়। কারণ এই যে সমান চিহ্ন একই রাশির মধ্যে বা একই সমীকরণের মধ্যে দুইবার ব্যবহার করা যায় না, তাই এখানে বা লিখতে হয় বা অথবা লিখতে হয়। অনেক সময় উক্তি চিহ্ন ব্যবহার করা হয়। দেখো এখানে ক এর সাথে 4 ক যোগ হলো, অর্থাৎ এখানে একটা ক, এখানে 4টা ক, অর্থাৎ মোট 5টা ক হলো। 5 ক সমান 80। বা এখন শুধুমাত্র ক এর মান বের করবো। ক এটার সাথে কি আছে? 5 গুণ আছে, গুণের বিপরীত হচ্ছে ভাগ, সুতরাং এই 5 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ ক এর মান বের করতে হলে 5 দ্বারা ভাগ করতে হয়। এই 5 দ্বারা ভাগ করলাম। এখন 5 দ্বারা ভাগ করলে এখানে 16 হবে, 5 × 80। বা এখানে ইকুয়াল, এখানে 16 লিখে দিই, 16 বছর। এখন পিতার বয়স বের করবো। পিতার বয়স কত? এই যে পিতার বয়স, এই যে ক এর স্থানে এই 16 বসিয়ে দিলে পিতার বয়স হয়ে যাবে। তাহলে লিখি অতএব পিতার বয়স কত? 4 এর সাথে ক গুণ 4 ক, যেহেতু ক এর মান কত পেয়েছি? ক ইকুয়াল পেয়েছি 16, তাহলে 16 গুণ হবে। বা আমরা যদি গুণ করি 4 16 64 পেলাম, এত বছর হলো। 64 পেয়েছি। এখানে আমরা বছর লিখতে পারি, কারণ এখানে বছর লেখা। এখানেও ক এর মানে এখানেও বছর লিখতে পারি, কারণ দেখো ক এর মানে এখানে বছর লেখা আছে, বছর। তাহলে কি লিখবো উত্তরে? অর্থাৎ পিতার বয়স এত বছর, কন্যার বয়স এত বছর। অর্থাৎ পিতার বয়স কত বছর? 64 বছর এবং কন্যার বয়স 16 বছর। এভাবে লিখতে হয়, পিতার বয়স এত বছর, কন্যার বয়স এত বছর, এভাবেও লিখলে হয়। এটা হচ্ছে উত্তর, এটা উত্তর। এখানেও আমরা এভাবে একইভাবে উত্তর লিখতে পারি। দেখো এই বীজগণিতিক নিয়ম অনুসারে, অর্থাৎ এখানে আমরা এক্স ধরতে পারি, কন্যার বয়সে এক্স বছর, ওয়াই বছর, এভাবে করে। দেখো এই নিয়ম অনুসারে যদি আমরা করি তাহলে প্রথমে আমাদের এই মানগুলো, অর্থাৎ এই যে পিতা ও কন্যার মোট বয়স এত বছর এবং পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, এভাবে লিখে নিয়ে তারপর মনে করি কন্যার বয়স ক বছর, অর্থাৎ পিতার বয়স কন্যার বয়সের চেয়ে 4 গুণ, কন্যার বয়স ক হয়েছে পিতার সাথে 4 মানে কন্যার সাথে 4 গুণ করে পিতার বয়স পেয়েছি, অর্থাৎ 4 ক পেয়েছি। প্রশ্নমতে এই দুজনের বয়স যোগ করলে, অর্থাৎ এখানে যেহেতু বয়সের সমষ্টি দুজনের বয়সের সমষ্টি, অর্থাৎ পিতা ও কন্যার মোট বয়সের সমষ্টি, তাই এখানে প্রশ্নমতে এই দুজনের বয়স যোগ করছি, তখন 80 বছর হয়েছে। তাহলে ক এর সাথে একটি ক এর সাথে 4টি ক যদি আমরা যোগ করি তাহলে 5টি ক হবে। এখন 5 দ্বারা ভাগ করার অর্থ হচ্ছে এই ক এর মান শুধুমাত্র বের করবো। এখানে 5টা ক সমান 80, তাহলে একটা ক সমান কত? একটা ক কি? কন্যা। তাহলে একটা ক সমান কত হবে? এটার সাথে 5 গুণ আকারে আছে। এই 5 হচ্ছে সাংখ্যিক সহগ বা সহগ, ক এর সহগ বা সাংখ্যিক সহগ 5। এটা গুণ আকার আছে, গুণের বিপরীত ভাগ, অর্থাৎ ক এর মান বের করতে হলে 5 দ্বারা ভাগ করতে হবে। উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করেছি। এখানে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে, এই জন্য এখানে 1 ক, আর এখানে 5 দিয়ে এটাকে ভাগ করি 16 হয়ে। এখানে লিখে দিতে হয় সাইড নোটে, যে উভয়কে 5 দ্বারা ভাগ করে তোমরা লিখে দিবে 5 দ্বারা ভাগ করে। এই হলো, তাহলে 16 বছর হয়েছে। তাহলে পিতার বয়স কত? পিতার বয়স এই যে ক এর মান এখানে যদি বসাই, এই ক এর পরিবর্তে 16 লিখে 4 গুণ করেছি। এই যে ক এর পরিবর্তে 16 লিখেছি, 4 গুণ করেছি। এখানে 16, এখানে 4, এভাবে লিখলেও হয়। গুণ আকারে লিখলে এটার স্থান পরিবর্তনের সমস্যা হয় না। তাহলে 4 এর সাথে 16 গুণ করে 4 16 64 হলো, অর্থাৎ পিতার বয়স 64 বছর। তাহলে আমরা উত্তর লিখবো অতএব কন্যার বয়স 7 বছর, পিতার বয়স 7 বছর, এভাবে লিখতে পারি। অথবা পিতার বয়স হচ্ছে 64 বছর এবং কন্যার বয়স 16 বছর, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটি করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।